সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়ার আপডেট। সুপ্রিয় সুধী দর্শক, আজ 31শে ডিসেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলায় এবার আসছে জাঁকিয়ে ঠান্ডা, অর্থাৎ কনকনে ঠান্ডা অনুভূত হতে চলেছে আগামী কয়েকদিন। কেননা পশ্চিমী ঝঞ্ঝা সরে গিয়েছে উত্তর ভারত থেকে। এর ফলে উত্তরের যে ঠান্ডা হাওয়া তার পথ এবার সুগম হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম বাধা নেই উত্তরের হাওয়া নেমে আসতে বাংলার দিকে, যার ফলে ইতিমধ্যে তাপমাত্রা বিভিন্ন জেলায় সামান্য নামতে দেখা গিয়েছে এবং আগামী 4 তারিখের মধ্যে তাপমাত্রা বিভিন্ন জেলায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শীতপ্রেমীদের জন্য সুখবর, বাংলায় আবারও ফিরে আসছে কনকনে ঠান্ডা। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা সেভাবে নামতে পারছিল না, তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে গিয়েছে এবং সমগ্র ভারতসহ এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ কিন্তু পরিষ্কার। আমরা প্রথমে একটু উপগ্রহ চিত্রে দেখে নেব এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা কোথায় কেমন রয়েছে, কোথাও মেঘ আছে কিনা দেখে নেব। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে, যদিও উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু বেলা বাড়তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এদিকে সামান্য মেঘ এবং কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে উত্তরপ্রদেশ এবং মধ্য ভারতের বিভিন্ন এলাকায়। কোথাও মেঘলা আকাশ, কোথাও কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। মোটের উপর কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই অংশে আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে লক্ষ্য করলে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ রয়েছে, যার কারণে শ্রীলঙ্কা সহ এদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের আকাশ কিন্তু মেঘলা রয়েছে। যাই হোক, বাংলাতে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার, আজকে দিনভর আকাশ পরিষ্কার থাকবে। তো আসুন দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। এর মাঝে নতুন করে ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা, বঙ্গোপসাগরে কোনো ওয়েদার সিস্টেম তৈরি হবে কিনা আগামী কয়েকদিনের মধ্যে, বাংলার চাষিদের জন্য কোনো আপডেট রয়েছে কিনা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, আজকে সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে। হলদিয়া, দীঘা, কাঁথি, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, জয়নগর, বারুইপুর, এই অংশগুলিতে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকায় কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজকে বেশ খানিকটা বেলা পর্যন্ত। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে মেঘলা আকাশ থাকবে, তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। এখন দেখার বিষয় আগামী কয়েকদিনে আবহাওয়া কেমন থাকবে, নতুন করে ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কি না, আসুন একবার দেখে নেব। তো বৃষ্টি বজ্র মোডে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু কোথাও বৃষ্টি নেই। ভারতের বিভিন্ন এলাকায় সামান্য মেঘলা আকাশ থাকলেও আজকে কোথাও বৃষ্টি হচ্ছে না। একটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায়, এর কারণে এই আশপাশের এলাকাতে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টি আজকে কোথাও হচ্ছে না। আগামীকাল বুধবার, সেক্ষেত্রেও আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। আগামীকাল 1 জানুয়ারি 2025, সেক্ষেত্রে কিন্তু বাংলার আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তর ভারতে জম্মু কাশ্মীরে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝা আবারও কিন্তু ঢুকতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢোকা মানেই হচ্ছে উত্তরের যে শীতল হাওয়া, শুকনো হাওয়া, তার পথে বাধা সৃষ্টি হওয়া। কেননা এই পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢোকে উত্তর জম্মু কাশ্মীরে, তখন উত্তরের ঠান্ডা হাওয়াটা বাধাপ্রাপ্ত হয়, সেটা বাংলার দিকে নেমে আসতে পারে না, সেটা এখানেই ঘনীভূত হয়ে যায় বা এখানেই কেন্দ্রীভূত হয়ে যায়, যার ফলে তাপমাত্রা বেড়ে যায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তো আগামী 4 তারিখ পর্যন্ত, মোটামুটি 3 থেকে 4 তারিখ
পর্যন্ত, জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত বাংলাতে ঠান্ডা অনুভূত হবে, বেশ খানিকটা ঠান্ডা অনুভূত হবে। তবে 4 তারিখ থেকেই দেখা যাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন হবে, বাতাসের যে গতি তার পরিবর্তন ঘটবে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আগামী 3 থেকে 4 তারিখের মধ্যে। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢুকবে তখন পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তের কারণে উত্তরের ঠান্ডা হাওয়া সেটা এখানেই কেন্দ্রীভূত হয়ে পড়বে, সেটা বাংলার দিকে নেমে আসতে পারবে না, যার ফলে আগামী 4 তারিখ বা 5 তারিখ থেকে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়তে থাকবে, আবারও শীতের আমেজ গায়েব হয়ে যাবে বাংলা থেকে। আগামী 8 তারিখ 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত এরকমই একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাতে, অর্থাৎ শীতের আমেজটা আবারও উধাও হয়ে যাবে। বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে দিল্লি, তার সঙ্গে জম্মু কাশ্মীর, পাশাপাশি সেখানে তুষারপাতের আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা দার্জিলিং কালিম্পংয়েও শিলাবৃষ্টি এবং তুষারপাত এরকমই একটা সম্ভাবনা রয়েছে, জম্মু কাশ্মীর, লেহ লাদাখ এই সমস্ত এলাকায়। তবে বাংলাতে বৃষ্টি আগামী 7 দিন নেই, আগামী জানুয়ারির 7 তারিখ পর্যন্ত বাংলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 7 তারিখ বা 8 তারিখের পর উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হবে, বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে, এবং এই বিপরীত ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 8 থেকে 10 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি দেখুন আগামী 8 তারিখ বৃষ্টি রয়েছে। আগামী 8 তারিখ বৃষ্টি হবে দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অংশগুলিতে কিন্তু আগামী বুধবার অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখে বৃষ্টি রয়েছে। কিছুটা বৃষ্টি মেঘালয়, আসামে হবে, বাংলাদেশের রংপুরে এবং সিলেটে বৃষ্টি হবে। তো যদিও সামান্য হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে, ভারী দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। উপকূলবর্তী জেলাসহ এদিকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আগামী বুধবার। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, বনগাঁ, হাবড়া, খড়দহ, কলকাতা অর্থাৎ কলকাতা এবং আশপাশের এলাকাতে এই বৃষ্টি আগামী 8 তারিখ রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়ার দক্ষিণাংশে আগামী 8 থেকে 10 তারিখের মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে বিভিন্ন এলাকায়। তো বুঝতে পারছেন বাংলাতে কিন্তু আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন রয়েছে, যদিও আগামী জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী 10 দিন কিন্তু বাংলায় খুব একটা দুর্যোগ নেই, যদিও মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে তাপমাত্রা বাড়বে, আবারও পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে তাপমাত্রা নামবে। তবে বেশি দিন ঠান্ডা স্থায়ী হচ্ছে না, তাপমাত্রা মাঝে মধ্যেই বাড়তে থাকবে এবং আগামী 8 থেকে 10 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো আসুন এবার শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি। বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে বাঁকুড়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ 28.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.4 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে 29 ডিগ্রি আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা আজকে ভোরে যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে আজকে দুপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.8 এবং ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.2। ডায়মন্ড হারবারে আজ দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা 30.4 এবং ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.8 ডিগ্রি। দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রয়েছে 29.6 এবং সর্বনিম্ন 17.1 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 27.2 এবং সর্বনিম্ন 17.6। হাওড়াতে 27 ডিগ্রি সর্বোচ্চ এবং 15.5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সল্ট লেকে আজকে 28.4 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন
19.1 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে আজকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন 13.4 ডিগ্রি। আজ মালদার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.4 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে 28.4 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 17.7 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে 27.3 সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন আজকে পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। দেখুন পুরুলিয়াতে আজকে তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পেয়েছে, 14 ডিগ্রি ঘরে উঠে পড়েছে তাপমাত্রা। এদিকে শান্তিনিকেতন বোলপুরের আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.4 এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে রেকর্ড করা হয়েছে।